ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ যখন প্রায় চরম অবস্থানের দিকে এগিয়ে চলেছে, ঠিক সেই সময়তে দেখা যাচ্ছে বিশ্বজুড়ে যারা নাকি বিভিন্ন রণাঙ্গনের অভিজ্ঞতা রয়েছে, যুদ্ধের যাদেরকে বলা হয় এক্সপার্ট, তারা নানা রকম মন্তব্য করছেন। কার মিসাইল কত ভালো, কার মিসাইলে কত ভালো টেকনিক আছে, কার মিসাইল কত শক্তিশালী, এসব বিচার বিশ্লেষণ প্রতিদিন প্রতি মুহূর্তে শুরু হয়েছে। ফলে আগামী দিনে কে কাকে মারবে, তার পাল্টা কে কিভাবে এগোবে বা পাল্টা মারবে, এগুলো নিয়ে আলোচনা যখন চলছে, তখন ওই চীনে যাকে নস্ট্রাডামুস বলা হয়, সেই রকম একজন ব্যক্তি মন্তব্য সামনে চলে এসেছে। চীনের বলা হচ্ছে যে ইতিমধ্যেই একযোগে ইরানের ওপর হামলা চালিয়েছে আমেরিকা, ইসরায়েল। আয়াতোল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে শীর্ষ আধিকারিকদের। মেয়েদের একটি স্কুলে ওপর অযাচিত আক্রমণের ফলে ইতিমধ্যে 170 জন খুদের দেহর সমাধিস্থ করে গণকবর করতে হয়েছে ইরানকে। ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা চালালেও আমেরিকা ইসরায়েলের সামনে তারা কতদিন টিকতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে এবং বিভিন্ন আলাপ আলোচনা চলছে। এই রকম পরিস্থিতিতে চীনের নস্ট্রাডামুস হিসাবে পরিচিত অধ্যাপক জুকিন জিয়াং, তাকে নাকি চীনেতে নস্ট্রাডামুস বলা হয়। তার কারণ 2024 সালে নাকি তিনি একটি মন্তব্য করেছিলেন, তারই প্রতিফলন ঘটছে সময় যত এগোচ্ছে। প্রেডিক্টিভ হিস্ট্রি নামের একটি ইউটিউব চ্যানেলে এই জুকিন জিয়াং তিনি দাবি করেছিলেন ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা, এমন দাবি তিনি করেছিলেন। 2024 সালে অনলাইনে ক্লাস নেওয়ার সময় এই ভবিষ্যৎবাণী করেছিলেন ওই চীনের নস্ট্রাডামুস বলে পরিচিত জুকিন। পশ্চিম এশিয়া যুদ্ধের আবহে সেই ভিডিওটি ভাইরাল হয়েছিল এবং জুকিনের এই ভবিষ্যৎবাণীকে অনেকেই এই মুহূর্তে গুরুত্ব দিয়ে দেখছেন। তার কারণ 2024 সালে আরও যে দুটি ভবিষ্যৎবাণী তিনি সেই সময় করেছিলেন, তার ফলও নাকি হাতে নাতে পাওয়া গেছে। আর সেই দুটি ভবিষ্যৎবাণী ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, মানে খ্যাপাটে মানুষটাকে নিয়ে। 2024 সালের মে মাসে যে ভবিষ্যৎবাণী এই জুকিন করেছিলেন, তাতে তিনি জানিয়েছিলেন আমেরিকা যদি ক্ষমতায় ফেরে ওই ডোনাল্ড ট্রাম্প, তাহলে অসম্ভব ভূ রাজনৈতিক চাপ তৈরি হবে তার ওপর। এর ফলে ইরানের সঙ্গে যুদ্ধেও অবতীর্ণ হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ট্রাম্প সরকারের সঙ্গে ইরানের সামরিক সংঘর্ষ বাঁধতে পারে বলে এবং দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি করেছিলেন সেই সময়, অর্থাৎ সেই 2024 সালে জুকিন। কিন্তু সেই সংঘর্ষ আমেরিকার জন্যে বিপর্যয়কর হতে পারে বলেও কিন্তু তিনি ভবিষ্যৎবাণীতে বলেছিলেন। ফলে ট্রাম্প দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে, এটা সত্য। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভূ রাজনৈতিক অবস্থায় চাপ সৃষ্টি হয়েছে, সেটাও সত্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কনফ্লিক্ট শুরু হয়েছে, সেটাও সত্য। তারপরে যদি এবার এই ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সেটব্যাক ঘটে বা মার্কিন যুক্তরাষ্ট্র ফেলিওর হয় বা ফেলিওর হওয়ার সম্ভাবনার কথা যেটা ওই জুকিন বলেছেন, সেটা যদি হয়, তাহলে তো পুরোটাই মিলে গেল। ফলে ইতিহাসের উদাহরণ টেনে জুকিন যেটা জানিয়েছেন যে এথেন্স যখন সিসিলি আক্রমণ করেছিল, তখন এথেন্সের জয় নিশ্চিত বলেই মনে করা হয়েছিল, কিন্তু ফল যত সময় গড়িয়েছে হয়েছিল উল্টো। জুকিন যুক্তি দেন ভৌগোলিক কারণেও ইরান সুবিধাজনক একটা জায়গায় রয়েছে। বন্ধু পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন। রুখাসুখা অঞ্চল ইরানের, যে অংশটা অন্তত যুদ্ধ হচ্ছে, ইরানের ভেতরে থেকে কঠোর প্রতিরোধের মুখোমুখিও তারা হতে জানে এবং গোড়ার দিকে যদিও সাফল্য মেলে, শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়বে ওই আমেরিকার স্ট্র্যাটেজি।
এবং তাতেই আমেরিকা নাকি হারবে বলেও তিনি ধরে নিয়েছেন, মানে ওই জুকিন। আমেরিকা একটি টিভি চ্যানেলে প্রশ্ন করা হলে যুদ্ধের গতি প্রকৃতি বিশ্লেষণ করে এমনটা তার মনে যে হয়েছে এবং বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা যে রয়েছে এর পেছনে, সেটাও তিনি প্রকাশ করেছেন। ফলে ইরান এই সংঘাতের জন্য 20 বছর ধরে যে প্রস্তুতি নিচ্ছিল বা নিয়ে এসেছে, কারণ ইরানও বুঝতে পেরেছিল এই ধরনের সংঘাতের পরিস্থিতি তৈরি হবে। ইরানের ছায়াযুদ্ধে চালানো সশস্ত্র গঠন হুতি, হিজবুল্লাহ, হামাস আমেরিকার মানসিকতা সম্পর্কে তারা ওয়াকিবহাল এবং আমেরিকার সাম্রাজ্য দুর্বল করে দিতে বা গুঁড়িয়ে দিতে বা লং টাইম যুদ্ধ চালাতে তারাও যে সঠিক কৌশল অবলম্বন করে বা সেই কৌশলের খবর বা সেই কৌশল যে তারা জানে সেটাও তিনি পরিষ্কার করে দিয়েছেন। তাই সাম্প্রতিক বক্তৃতায় জুকিন জানা যুদ্ধ দীর্ঘায়িত হবে, আর যদি দীর্ঘায়িত হয় এই ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যুদ্ধে, তাহলে দিন যত গড়াবে তত মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর যে চাপ তৈরি হবে তাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রকে হয়তো তার কথা অনুযায়ী সেটব্যাক করতে হবে। এই প্রেডিকশান আদৌ সত্যি হয় কিনা সেদিকেই চোখ রইল এখন বিশ্বের মানুষের।